হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি মাত্র একটা ডিম আর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে কিন্তু একটা দারুণ পিঠে বা নাস্তা রেসিপি শেয়ার করব। দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়। আর এই পিঠেটা বন্ধুরা বানানো কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে পিঠেটা বানিয়ে ফেলি। তো তার জন্য আমি একটা ডিম মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিয়েছিলাম। আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা দুটো বা তিনটে ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন। আর কিছুটা পরিমাণ এক বাটি পরিমাণ চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে মিক্স করে নেওয়া হবে ততই কিন্তু পিঠেগুলো ভীষণভাবে ফুলবে আর ভিতর থেকেও খাস্তা তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে মিক্স করে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিতে নিতে দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে ফেটানো হবে, যতটা টাইম নিয়ে ফেটানো হবে, ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবং ফুলবেও ভালো। এখন আমি 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিটের মতন একটু মিশিয়ে নিলাম। এবার আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার কিছুটা অংশ দিয়ে দিলাম। একটা চামচ নিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো ডিম নিলে কিন্তু বন্ধুরা ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দেখুন চামচ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব শক্ত করা কিন্তু যাবে না প্রথমেই, কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে, রেস্টে রেখে দিলে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম ময়দাটাকে দিয়ে, আর ওই যতটুকুনি ময়দা বাকি ছিল অতটুকুনি কিন্তু দিয়ে দিয়েছি। তো চামচ থেকে পুরোটাই নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলে একটু টাইট মতন হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর হাতে একটু তেল দিয়ে নিয়েছি। আপনারা সমস্ত সব কিছুর মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু এগুলো বানানো যাবে। এখন কিছুটা করে অংশ নিয়ে নেব, আর আমি এরকমভাবে প্রথমে গোল মতন করে বানিয়ে তারপরে মাথার দিকটা একটু শঙ্কু মতন করে নিতে হবে, তার পিছন দিকটাও একটু শঙ্কু মতন হালকা করে নিতে হবে। আপনারা অন্য যে কোনো শেপও কিন্তু দিয়ে নিতে পারেন। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু সবগুলোকেই বানিয়ে নেব। আর একটাকেও বানিয়ে নিচ্ছি। কিছুটা করে অংশ হাতে কেটে নিয়ে আর প্রথমে গোল করে তারপর উপর দিকটা একটু শঙ্কুর মতন এবং পিছন দিকটা একটু শঙ্কুর মতন বানিয়ে দিতে হবে। তো এরকমভাবে আমি সমস্ত সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি। আর মাত্র 1 বাটি ময়দা আর একটা ডিম থেকে আমার কিন্তু 6টা পিঠে বা নাস্তা রেসিপি কিন্তু হয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিয়েছি। আর 6টাকেই একসঙ্গে দিয়ে দিচ্ছি। খুবই ঝটপট কিন্তু এই রেসিপিগুলো বানানো হয়ে যায় বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলোকে ভাজা কেকও বলা হয়, আর অল্প খরচাতেও হয়ে যায়। আর একদম লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি, আপনারা কিন্তু করতে পারেন। এমনি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আমি একটু উল্টে দিচ্ছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু উল্টে দিতে হবে, নইলে একটা সাইড বেশি রকমের লাল হয়ে যাবে। তো সবগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। তেলটা কম ছিল, ওই জন্য আমি উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু খুব সহজেই ফুলে উঠবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা সাইড কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এদিক ওদিক উল্টে দিতে হবে, মানে উল্টে পাল্টে দিতে হবে। তো আমি এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এবং কত সুন্দর ফুলেও গেছে দেখুন, আর যার ফলে দেখুন ফেটেও যাচ্ছে। যখন এভাবে ফেটে যাবে তখন বুঝতে হবে ভিতর থেকেও ভীষণ ভালোভাবে কিন্তু রেডি হচ্ছে। তো এখন এগুলো আমি তুলে নেব। তো তেলটা ঝারিয়ে সেই জন্য আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই।
এতেই খুব ভালোভাবে কিন্তু রেডি হবে। তো খুব ভালোভাবে তেলটা কিন্তু ঝারিয়ে নিতে হবে। নিয়ে আমি তুলে নিচ্ছি, বাকি দুটোকেও তুলে নিলাম। এখন একটু ঠান্ডা করে নেব 5 মিনিট মতন, তারপর একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেছিলো, একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সবগুলোকে দেখতেও লাগছে নাস্তাগুলোকে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। একবার আপনারা বাড়িতে না বানালে এইভাবে ভাজা কেকটা একদিন বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন সুন্দর, বানানোও কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা প্রত্যেক দিন দেখেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। চলুন তাহলে একটাকে ভেঙে দেখিয়ে দিই। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।